হ্যালো স্টুডেন্ট, গুড ইভিনিং। আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। দেখতে পাচ্ছ না ঠিকই, নিশ্চয়ই গলা শুনে চিনতে পেরে গেছো। তো আমরা যেটা করছিলাম অনুবাদের ক্লাস, WBPSC পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপের পার্ট 2 ডেসক্রিপটিভ বাংলার জন্য। অনুবাদ কি করে করব তার থিওরি তোমাদের আমি বুঝিয়ে দিয়েছিলাম, এবং সেই পুরনো ক্লাসগুলো প্রত্যেকটা প্লে লিস্টে আছে, তাই তো? আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে তুমি যদি WBPSC ক্লার্কশিপ ডেসক্রিপটিভ বাংলা, চলো আমাদের চ্যানেলে যেতে হবে না, তুমি ইউটিউবে জাস্ট যাও, ওখানে লেখো যে প্রথমে লিখে নেবে চ্যানেলের নাম আড্ডা 247 বেঙ্গলি WBPSC ক্লার্কশিপ ডেসক্রিপটিভ বেঙ্গলি। এটা পুরোটা ইউটিউবে লিখে দেখো তো প্লেলিস্ট পুরো চলে আসে কিনা আমাদের। আড্ডা 247 বেঙ্গলি WBPSC ক্লার্কশিপ ডেসক্রিপটিভ বেঙ্গলি ইউটিউবে লিখে সার্চ করবে। তাতে কি পাবে? তাতে তুমি ভাবার্থর 5খানা ক্লাস পাবে। ভাবার্থ আমি করিয়ে দিয়েছি 5টা ক্লাসে, ফুল কমপ্লিট, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। অনুবাদের 2টো ক্লাস হয়ে গেছে, আজকে চলছে 3 নাম্বার ক্লাস। অনুবাদেরও 5খানা ক্লাস হবে, কাল পরশু হবে, কোনো চিন্তা নেই। তাতে প্রথম ক্লাসে থিওরি, বুক লিস্ট ইত্যাদি ছিল, পরের ক্লাসগুলো প্র্যাকটিক্যাল হচ্ছে, তাই না? তো যারা ওই থিওরি ক্লাস দেখোনি তারা এটা দেখো না, কিছু বুঝবে না ভাই, আমরা অন্য সিস্টেমে করি অনুবাদ। তো আমাদের সেই সিস্টেম যারা জানো, প্লে লিস্টের আগের ভিডিওগুলো দেখে নিয়েছো, তাদের জন্য আজকের প্র্যাকটিস। দেখা যাক কি প্র্যাকটিস করব আমরা। আমরা একটা ছোট্ট প্যাসেজ নিয়েছি। কি লেখা আছে স্যার? নিয়ম হচ্ছে প্রথমে পুরোটা পড়ে ফেলবো। হ্যাঁ চলো। As Indians we have to live in India and work for India, but we must not forget that we belong to the larger family of the world, and the people living in other countries are after all our cousins. It would be such an excellent thing if all the people in the world were happy and contented. We have therefore to try to make the whole world a happier place to live in. স্যার প্রথম কাজ হয়ে গেল। স্যার এসব কি বলছেন প্রথম কাজ? আগে ভাই তুমি মনে হয় ভিডিওটা প্রথম দেখছো, দেখে আসো আমাদের সিস্টেম, আগের ভিডিওয় বুঝে যাবে। 2 নাম্বার কাজ হচ্ছে, স্যার আমরা তো মেন থিম বুঝে গেছি যে দেশের জন্য কাজ করব, দেশকে ভালোবাসবো, বাট আফটার অল পুরো পৃথিবীর ভালো চাই আমরা। এই তো হলো স্যার আমাদের মেন থিম। এবার কি করব? ব্যাস 3 নাম্বার কাজ হচ্ছে আমরা লাইন বাই লাইন ট্রান্সলেট করব। স্যার আমরা গুগল ট্রান্সলেট করি না, আমরা ভাবানুবাদও করি না, আমরা মাঝখানে লাইন ট্রান্সলেট করি। কেন করি সব তোমাদের শিখিয়ে দিয়েছিলাম আমি। তো ভালো কথা, দাঁড়াও একটু চার্জে বসিয়ে নিই, চার্জটার গন্ডগোল হচ্ছে। এই হয় আমার গন্ডগোল, টানা পরপর ক্লাস থাকে, ইউটিউবে থাকে কখনো, পেড ব্যাচে থাকে কখনো। WBCS এ পেড ব্যাচে ক্লাস চলছিল। হ্যাঁ যেটা বলছিলাম, অ্যাজ ইন্ডিয়ানস উই হ্যাভ টু লিভ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ক ফর ইন্ডিয়া। তাহলে কি বলবো? না আমরা এইভাবে একটা বাংলা করতে পারি যে ভারতীয় হিসেবে অ্যাজ ইন্ডিয়ানস আমাদের ভারতে উই হ্যাভ টু লিভ, তাই না? আমাদের ভারতে বসবাস করতে হবে, আমাদের ভারতে বসবাস করতে হবে অ্যান্ড ওয়ার্ক ফর ইন্ডিয়া, এবং ভারতের জন্য কাজ করতে হবে। এবং আমার হাতের লেখা খুব খারাপ জানো, এবং ভারতের জন্য কাজ করতে হবে। হয়ে গেল। নেক্সট কি লিখব? But we must not forget that we belong to the larger family of the world. কি বলছে? কিন্তু আমাদের we must not forget,
ভুললে চলবে না যে, করি এইটুকু। কিন্তু আমাদের ভুললে চলবে না যে কি we belong to the larger family of the world, আমরা এই পৃথিবীর লার্জার ফ্যামিলি মানে বৃহত্তর পরিবারের একজন। আর কি বলছে? and the people living in other countries are after all our cousins, এবং অন্যান্য দেশে বসবাসকারী মানুষজন our cousin মানে আমাদের কি বলবো, কাজিন বলতে এখানে তো ওইভাবে তুতো ভাই লেখা যায় না, ভাইয়ের মতন লিখে দিলাম। নেক্সট কি বলছে? ইট উড বি সাচ এন এক্সেলেন্ট থিং ইফ অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার হ্যাপি অ্যান্ড কন্টেন্টেড, যদি পৃথিবীর সব মানুষ সুখী এবং সন্তুষ্ট হয়, যদি পৃথিবীর সব মানুষ সুখী এবং সন্তুষ্ট থাকে, ইট উড বি সাচ অ্যান এক্সেলেন্ট থিং, সেটাই সবচেয়ে এক্সেলেন্ট থিং, কি বলবো, আনন্দের ব্যাপার, তাই না? এই লিখি মোটামুটি, সেটাই সবচেয়ে আনন্দের ব্যাপার। লাস্ট কি বলছে? উই হ্যাভ দেয়ারফর টু ট্রাই টু মেক দ্য হোল ওয়ার্ল্ড আ হ্যাপিয়ার প্লেস টু লিভ ইন। তাই আমাদের চেষ্টা করা উচিত সমগ্র পৃথিবীকে মানব জাতির বাসের জন্য মানব জাতির বসবাসের জন্য কি লিখলাম? তাই আমাদের চেষ্টা করা উচিত সমগ্র পৃথিবীকে মানব জাতির বসবাসের জন্য উপযুক্ত করে গড়ে তোলা, তাই না? উপযুক্ত করে গড়ে তোলা। এবার ওখানে কিন্তু কোথাও উপযুক্ত ছিল না, ওই যে আমরা লাইন বাই লাইন ট্রান্সলেট করি, যারা সিস্টেম জানো তারা বুঝে গেছো। এই তো ভাই সোজা সাপটা ব্যাপার, হচ্ছে কিনা প্র্যাকটিস? হ্যাঁ, প্র্যাকটিস নিজেকে করতে হবে, সবচেয়ে ওপরে এই কথা, এর উপরে কিছু নাই কথা। যারা ব্যাচে ভর্তি হয়েছো তাদের হয়তো একটু বেশি প্র্যাকটিস হয়ে যাবে। তোমরা জানোই যে আমাদের WBPSC ক্লার্কশিপের ডেসক্রিপটিভ মানে বাংলা প্লাস ইংলিশের ব্যাচ আছে, ব্যাচ শুরু হয়ে যাচ্ছে। এই ব্যাচটা শুরু হচ্ছে 19শে আগস্ট, ব্যাচটা চলবে 26শে সেপ্টেম্বর অবধি, অর্থাৎ পরীক্ষার আগের দিন অবধি। এখানে আমি 30খানা বাংলার ক্লাস করাবো এবং অপূর্ব স্যার মনে হয় 45খানা ইংরাজির ক্লাস করাবেন। এটা তো আমরা আড্ডা 24/7 অ্যাপ বা আড্ডা 24/7 ওয়েবসাইট থেকেই ব্যাচ দেখতে পারবে, ব্যাচে ভর্তি হতে পারবে যারা চাও। যারা চাও না, স্যার ব্যাচে ভর্তি না হলে কি পরীক্ষায় পাশ করা যাবে না, যদি কেউ বলে, আমি তার সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। পরীক্ষায় পাশ করতে হয় নিজের চেষ্টায়, ব্যাচে ভর্তি হওয়া 10% উপকার মাত্র, 10%, বাকি 90% তোমার নিজের চেষ্টা।
বাড়িতে পড়েই পরীক্ষায় পাশ করা যায়, ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমি তোমায় মিসলিড করতে পারবো না, সরি ভাই ব্যাচে ভর্তি হও তাহলে সিওর সাকসেস, একদমই না, বাড়িতে পড়েই হওয়া যায়। তাহলে ব্যাচে কেন স্যার ভর্তি হব? যে প্র্যাকটিস করতে চাইছো আরো বেশি করে, গাইডেন্সে থাকতে চাইছো, সে ব্যাচে ভর্তি হবে, এই তো ব্যাপার। অনেকে জিজ্ঞেস করে স্যার আপনি ব্যাচে কি ভালো পড়ান আরেকটু? ওরে বাবা, অন্য কেউ পারলে পারে, আমি তো পারি না, আমি যা জানি আমি তো যেখানেই পড়াই তাই পড়াবো। এরকম আবার হয় নাকি ইউটিউবে খারাপ পড়ালাম ব্যাচে ভালো পড়ালাম? যা জানি সব জায়গায় একই পড়াবো। ব্যাচে হয়তো একটু বেশি সিস্টেমেটিক থাকে, গুছানো থাকে এক জায়গায়, এই হলো ব্যাপার। আমার পক্ষে সম্ভব নয় যে আমি যা জানি একটু কম কম করে পড়াবো, বাকিটা ব্যাচে পড়াবো, সরি সরি। ওকে, চল। তো আমরা চলে গেলাম পরের আর একটা উদাহরণ। কি বলছে? দ্য ন্যাচারাল বিউটি অফ দার্জিলিং ইজ ভেরি চার্মিং। প্রথমে তাহলে ফুল রিডিং, সিস্টেম নিশ্চয়ই পুরনো ভিডিও দেখে তোমরা জেনে নিয়েছো। কি বলছে? দ্য ন্যাচারাল বিউটি অফ দার্জিলিং ইজ ভেরি চার্মিং। Whatever direction one may look to, one will only see mountains after mountains. The peaks of the Himalayas at a distance are clearly visible. These peaks remain ever covered with snow when the ray of the newly risen sun fall upon these masses of snow. It then seems that someone has anointed the tops of the peaks with vermilion. The more the sun rises up, the more the colors change. It then seems that someone has adorned the peaks of the Himalayas with innumerable crowns of gold. How much marvelous that scene is cannot be described in words. মোটামুটি স্যার বুঝলাম ফুল রিডিং এর পর এটা প্রাকৃতিক সৌন্দর্য, ন্যাচারাল বিউটি নিয়ে লেখা দার্জিলিং এর হিমালয়ের। হ্যাঁ, এবার কি করব? এবার স্যার লাইন বাই লাইন ট্রান্সলেট করব, না তো গুগল ট্রান্সলেট না তো ভাবানুবাদ, লাইন ট্রান্সলেট। চলো পড়া যাক। দ্য ন্যাচারাল বিউটি অফ দার্জিলিং ইজ ভেরি চার্মিং। তাহলে কি লিখব? দার্জিলিং এর প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম। চলো লিখে ফেলি। দার্জিলিং এর প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম। নেক্সট, হোয়াট এভার ডিরেকশন ওয়ান মে লুক টু, যেদিকেই একজন তাকাক না কেন, ওয়ান উইল সি মাউন্টেন্স আফটার মাউন্টেন্স। কি লিখবো এটাকে তাহলে? যে কোনো দিকেই একজন তাকাক না কেন, একজন দেখবে পাহাড়ের পর পাহাড়, এইভাবে লিখবো? আগে না, পুরো লাইনটাকে বুঝে নিয়ে নিজের মতো লিখবো, যেদিকেই তাকাও শুধু পাহাড়ের পর পাহাড়। এইটা হলো ঠিকঠাক বাংলা। যেদিকেই তাকাও শুধু পাহাড়ের পর পাহাড়, বা কেবল পাহাড় আর পাহাড়, এই হয়ে গেল 2 নম্বর বাক্য। এবার কি লিখবো? লাইন ধরে ধরে, সেন্টেন্স ধরে ধরে। দ্য পিকস অফ দ্য হিমালয়াস এট এ ডিস্টেন্স আর ক্লিয়ারলি ভিজিবল। দূরে দূরে হিমালয়ের চূড়াগুলি স্পষ্ট দেখা যায়। দূরে দূরে হিমালয়ের চূড়াগুলি স্পষ্ট দেখা যায়। নেক্সট 3টে বাক্য হয়ে গেল, 3টে সেন্টেন্স। দিস পিকস রিমেন এভার কভার্ড উইথ স্নো। এই অবধি হোক আগে, এখানে নিশ্চয়ই একটা ফুল স্টপ হতো। তাহলে স্নো দিয়ে বরফে ঢাকা থাকে। কি লিখবো? এই চূড়াগুলি চিরকাল বরফে ঢাকা থাকে। এই চূড়াগুলি চিরকাল বরফে ঢাকা থাকে।
নেক্সট, when the ray of the newly risen sun fall upon these masses of snow, কি বলছে, নতুন যখন সূর্যের আলো এর ওপর পড়ে, it then seems that someone has anointed the tops of the peaks with vermilion. ভার্মিলিয়ান মানে কি, সিঁদুর, তাই না? কি লিখবো তাহলে? যখন when the ray of the newly risen sun, যখন নবোদিত সূর্যের আলো, মানে নতুন উদিত সূর্য, ঠিক আছে, নবোদিত সূর্যের আলো fall upon these masses of snow, এই তুষার রাশির উপর এসে পড়ে, এই তুষার রাশির উপর এসে পড়ে, তখন কি হয়? ইট দেন সিমস, মনে হয় যেন, সামওয়ান হ্যাজ অ্যানয়েন্টেড দ্য টপস অফ দ্য পিকস উইথ ভার্মিলিয়ান, মানে পাহাড়ের মাথায় সিঁদুর লেপে দিয়েছে কে যেন, তখন মনে হয় কেউ যেন শৃঙ্গগুলির মাথায় সিঁদুর লেপে দিয়েছে। এই যে লেপে দেওয়া, এটা একটা বাংলা ভাষা, তুমি এটাকে বঙ্গানুবাদ করছো, তো বাংলার একটা ফ্লেভার এর মধ্যে নিয়ে আসতে হবে। ওকে, the more the sun rises up, the more the colors change, মানে সূর্য যত ওপরে উঠতে থাকে তত রঙের পরিবর্তন ঘটে, মানে সূর্য ওপরে ওঠে। আমি তার থেকে লিখলাম বেলা যত বাড়তে থাকে, এই যে বেলা, বাংলার ফ্লেভার চলে এলো। ওকে, বেলা যত বাড়তে থাকে, কি লিখবো, রঙের পরিবর্তন ঘটতে থাকে। কি বলছে? It then seems that someone has adorned the peaks of the Himalayas with innumerable crowns of gold. সোনার মুকুট পরিয়ে দিয়েছে মনে হয় যেন। এগুলিকে তখন মনে হয়, it then seems, এগুলিকে তখন মনে হয় কি মনে হয়? হিমালয়ের চূড়াগুলিতে কে যেন ইননাম্বারেবল ক্রাউনস অফ গোল্ড, অসংখ্য সোনার মুকুট পরিয়ে দিয়েছে। কে যেন অসংখ্য সোনার মুকুট পরিয়ে দিয়েছে। অসংখ্য স্বর্ণ মুকুট করে দাও, স্বর্ণ মুকুট পরিয়ে দিয়েছে। হলো। কি বলছে লাস্ট লাইন? হাউ মাচ মার্ভেলাস দ্যাট সিন ইজ ক্যান নট বি ডেসক্রাইবড ইন ওয়ার্ডস, ভাষায় প্রকাশ করা যাবে না। কি লিখবো? হাউ মাচ মার্ভেলাস দ্যাট সিন, এ দৃশ্য যে কি অপূর্ব, তা ভাষায় বর্ণনা করা যাবে না। ক্যান নট বি ডেসক্রাইবড ইন ওয়ার্ডস, তা ভাষায় বর্ণনা করা যাবে না। এই তো ভাই হয়ে গেল ব্যাপার। দুখানা প্র্যাকটিস হলো তো। এইভাবে প্র্যাকটিস করতে থাকো রোজ। আমি 100টা করিয়ে দিলেও তার মধ্যে কমন আসবে এরকম কোনো কথা নেই। আমি তোমায় কিছুটা ওই টাচে রাখতে পারি রোজ, ঠিক আছে? রোজ রাত 9টার সময় 9 PM ইউটিউবে আমার সঙ্গে তুমি লাইভ ক্লাসে জুড়ে যেতে পারো। এর জন্য কোনো টাকা লাগে না, ফ্রি অফ কস্ট। চ্যানেলের নাম
আড্ডা 247 বেঙ্গলি। এই চ্যানেলে রাত 9টায় তুমি আমার সঙ্গে যুক্ত থাকতে পারো লাইভ ক্লাসে। সেখানে আমি প্র্যাকটিসটা করাবো তোমাদের, কিছু থিওরি বলে দেবো, কিছু ছোটোখাটো স্ট্র্যাটেজি টিপস বলে দেবো। আসলে লড়াইটা তোমার, ওটা তোমাকেই জিততে হবে। ঠিক আছে, চলো আজ এই অবধি থাকলো। আগামীকাল রাত 9টায় আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে।